হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি রেট্রো নেনো ইনস্টাগ্রাম ফটোগুলো দেখতে পেলেন, এই ফটোগুলো কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কীভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি না করে ভিডিওটি শুরু করে যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারকে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে গুগলটাকে ওপেন করলাম। গুগলটাকে ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করেন গুগল জিমিনি লিখে দেওয়ার পর আপনি সার্চ করেন। সার্চ করে দেওয়ার পর উপরে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে গুগল জিমিনি, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি দেখতে পাবেন 3 ডট বলে একটা অপশন আছে, এই 3 ডট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। 3 ডট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতেন ডেস্কটপ সাইট, এটাকে আপনি এখান থেকে এনেবেল করে নেবেন। ডেস্কটপ সাইটটাকে এনেবেল করে নেওয়ার পর এখান থেকে হালকা আপনি এরকম করে দু আঙুল দিয়ে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন ক্রিয়েট ইমেজের মধ্যে আপনি ক্লিক করেন। ক্রিয়েট ইমেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপলোড ফাইল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। আপলোড ফাইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দুটো অপশন দেখতে পাবেন, একটা ক্যামেরা আর একটা ফটো অ্যান্ড ভিডিও। এখান থেকে আপনি ফটো অ্যান্ড ভিডিওটাকে সিলেক্ট করবেন। ফটো অ্যান্ড ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা ফটোকে আপনি সিলেক্ট করেন। আমি কিন্তু এই ফটোটাকে সিলেক্ট করি, আপনাকে সিলেক্ট করে নেবেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি একটা ফন্টকে পেস্ট করে দেবেন। আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে 7 থেকে 8টা আপনি ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ফন্টগুলোকে কপি করবেন। ফন্টগুলোকে কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন পাশে অ্যারো বলে একটা অপশন আছে, এই অ্যারো অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যারো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 1 থেকে 1.5 মিনিট আপনি ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ফটোটা একদম জেনারেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ফটোটা জেনারেট হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ফটোটাকে ডাউনলোড করে নিতে পারেন। ফটোটাকে ডাউনলোড করার জন্য আপনি ফটোর মধ্যে ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনি কর্নারে ডাউনলোড বলে একটা অপশন আছে, এই ডাউনলোড অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদেরকে আরেকটা ফটো জেনারেট করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আবার নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপলোড ফাইল, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফটো অ্যান্ড ভিডিও এটাকে আপনি সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি একটা ফটোকে আপনি সিলেক্ট করেন। আমি এখান থেকে আবার এই ফটোটাকে সিলেক্ট করলাম। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি একটা ফন্টকে পেস্ট করে দেবেন। এখান থেকে আপনি কিছু সময় ধরে আপনি চেপে ধরে থাকবেন। চেপে ধরে থাকার পর এখান থেকে আপনি পেস্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। পেস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু ফোনটাকে বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে এরো বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আপনি 1 থেকে 1.5 মিনিট আপনি ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার ফটোটা জেনারেট হয়ে যাবে। ফাইনালি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ফটোটা জেনারেট হয়ে গেছে। এখন আপনি এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ফটোটাকে ডাউনলোড করার জন্য আপনি ফটোর মধ্যে ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার উপরে আপনি দেখতে পাবেন ডাউনলোড বলে একটা অপশন আছে, এই ডাউনলোড অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে আবার দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, সেই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।